বাজার থেকে পনির নিয়ে এসেছে, পনিরের একটা স্ন্যাক্স তৈরি করব। তার জন্য পনিরগুলোকে আমি কেটে নেব। পনিরের একটা নতুন রেসিপি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে এরকম পনিরটাকে ফার্স্ট আমি কেটে নিলাম, দেখেন একটা টুকরো। এবার এই টুকরোগুলোকেই আমি এরকম লম্বালম্বি ভাবে একটু সরু করে কেটে নেব। এইভাবে কেটে নেব। এরকম সরু সরু করে কেটে নেব। এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমাদের পাঁপড় লাগবে। দেখেন এরকম করে আমি দুটো পাঁপড় নেব। একটা আমি আমার লাগবে দুটো পাঁপড়, দুটো পাঁপড় রেখে দিলাম। নমস্কার, বাঙাল বাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি এসেছি আরেকটা নতুন ব্লগে। আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে সন্ধ্যাবেলা ভাবলাম একটা স্ন্যাক্স করি, এবার একটা পনির দিয়ে একটা স্ন্যাক্স করব। তার জন্য দেখেন আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। আর তাহলে চলুন আপনাদের সঙ্গে কিভাবে আমি এটাকে তৈরি করব সেটা শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমাদের রেসিপিটা কিভাবে কি করি। চলুন এই যে আমাদের সেই নতুন গ্যাস ওভেনটা, সেই গ্যাস ওভেনটাতেই আজকে আমরা করব নতুন রেসিপি নতুন ওভেনে। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এইভাবে এক পিঠ ফার্স্টে এক পাশ করতে হবে, ধীরে ধীরে করে করতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায়। বেশিক্ষণ ওভেনের উপরে রেখে দিলে পুড়ে যাবে, তো তার জন্য বারবার করে এইভাবে উল্টাতে হবে। বারবার করে যদি উল্টানো হয় তাহলে পাঁপড়টা খুব বেশি পুড়বেও না এবং মুচমুচে হয়ে যাবে পাঁপড়টা। তার জন্য এইভাবে আমরা করব। আপনারা যারা সাধারণত তেল খেতে পছন্দ করেন না, পাঁপড় খেতে চান কিন্তু পাঁপড়টাকে ভীষণ ভালোবাসেন অথচ তেল খাওয়া যাবে না, তাদের জন্য এটা খুব ভালো যে পাঁপড়টাকে এভাবে মুচমুচে করে নিতে হবে। দেখেন এই পাঁপড়টা কি সুন্দর হয়েছে, সব জায়গায় দেখেছেন কেমন ফুলে ফুলে উঠেছে, আবার পুড়েও যায়নি এবং খাস্তাও হয়েছে সঙ্গে। এইভাবে আরেকটা পাঁপড়ও ভেজে নেওয়া হলো। পাঁপড়টা ভাজতে আপনাদের দাদাভাই একটু হেল্প করলো লাস্টে এসে, আবার একটু দেখাতে গেছে আমাকে। হ্যাঁ, আমার থেকে বড় রাঁধুনি তো। রান্না করতে যারা ভালোবাসে তারা এরকম একজনের রান্না দেখলে সে বসে থাকতে পারে না। এবার আমরা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের জন্য আমি ফার্স্টে নিয়ে নেব বেসন। দেখেন 100 গ্রামের মতো বেসন নিলাম। নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আরো 1/2 চামচ দিয়ে দিলাম। টোটাল দিলাম 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। এক চিমটি মতো খাই সোডা, পরিমাণ মতো নুন দিতে হবে। দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ, পুরো দিলাম না, তার থেকে একটু কম জিরে গুঁড়ো দিলাম। এবার আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে
একটু একটু করে জল দেব। করি সবসময় খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব একটা বেশি পাতলা না হয়, সেই দিকে খেয়াল রেখে বানাতে হবে। খুব বেশি পাতলা হলে পনিরের সঙ্গে এটা থাকবে না, তার জন্য একটু মোটা করে ব্যাটারটা করতে হবে। আমার গলায় প্রচন্ড সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগেছে তো, তার জন্য হয়তো একটু ডিস্টার্ব হবে, আপনারা একটু ক্ষমা করে দেবেন তার জন্য। এভাবে ব্যাটারটাকে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে দেখেন একটু মোটা করেছি ব্যাটারটা। এবার দেখেন আমি পাঁপড়গুলোকে ভেঙে ভেঙে নেব। কেমন খাস্তা হয়েছে দেখেছেন, তেলে ছাড়াও খাস্তা বানানো যায় পাঁপড়, তার প্রমাণ তো বুঝতেই পারছেন। দেখেন কেমন মাছ মাছ করে ভেঙে যাচ্ছে, দুই হাত দিয়ে ভাঙি তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেছেন এরকম গুঁড়ো করব, এরকম গুঁড়ো করব। এবার আমি এটাকে রেখে দেব। এবার আমি উনুনটাকে জ্বালিয়ে দেব। উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি, এবার আমি কড়াটাকে বসিয়ে দিলাম। দেখুন কড়াটা গরম হতে আছে। কড়া গরম হলে আমি দিয়ে দেব তেল। দেখেন আমার কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, তো আগে রেডি করে রেখেছিলাম, তারপর পাঁপড়টাকে কি করলাম, এবার আমি পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দেব, ব্যাটারের মধ্যে। পনির যদি ভেঙে যায় তার জন্য একটু ধীরে ধীরে করে এটাকে দেখুন পনিরগুলোকে আমি ভালো করে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। এরকম করে পনিরগুলো ব্যাটারে ভালো করে মেখে নেব। এবার আমি এক একটা করে পনির তুলবো আর তেলের মধ্যে। পনিরগুলোকে দেখুন আমি ব্যাটারে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে পাঁপড়ের মধ্যে দিয়ে দেব। এটাকে আমি তেলে ছাড়বো। আমার তেল অলরেডি গরম হয়ে গেছে।
একদম নতুন একটা রেসিপি। ফিউজ যেমন দেখতে লাগে না, ফিউজ চকলেট সেরকম দেখাচ্ছে। দেখেন আমার ইয়েটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আঁচটাকে একটু লো করে দিয়ে তারপরে একটা একটা করে নামিয়ে নেব। টিস্যু পেপারের উপরে নামাবো যাতে তেলটাকে টিস্যু চুষে নেয়। আস্তে আস্তে করে নামিয়ে নিলাম। এবার গার্নিশিং এর জন্য আমি আলাদা একটা প্লেট নেব। প্লেটটা আমি সাজিয়ে নেব। দেখেন 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 আমার ক্রিসপি পাপড় পনির রেডি হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়ার পালা। খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হলো। আশা করি খুবই ভালো হবে খেতে। আগে যখন বানিয়েছি তখন তো ভালোই টেস্ট লেগেছে, তার জন্য ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করি, তাই শেয়ার করলাম রান্নাটা। আপনারাও এইভাবে এটা করে দেখবেন। ক্রিসপি পাপড় পনির, নামটা খুব আনকমন একটা নাম, বেশ ভালোই নামটা। আপনারা ওইভাবে খাবেন তৈরি করে। চলুন তাহলে বন্ধুরা, এবার আমরা এটাকে খেয়ে নেব। খেয়ে দেখি কেমন হয়েছে। আর আমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্টসে জানাবেন। আমাদের চ্যানেলটাকে দেখুন, ভালোবেসে দেখুন, তাহলে আমাদের একটু ভালো লাগবে। তাহলে আমার এই কষ্টটাও সফল হবে। যদি আপনারা সবাই আমাকে ভালোবাসা দেন তাহলে আমি নতুন নতুন আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারবো। তাই আমাদের চ্যানেলটাকে দেখুন, লাইক করুন, কমেন্টস করুন, চ্যানেলটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে নোটিফিকেশন বেল আইকন প্রেস করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সামনে পৌষ পার্বণ, সবাই বেশি বেশি পিঠে খাবেন। ভালো থাকবেন। আসি তাহলে আজকের মতো, টাটা। যার এক একটা এখানে আগে পরশ খাবে আগে। মজা হয়েছে বাবা? আমি একটু খাই। দারুণ হয়েছে খেতে। কেমন হয়েছে? দেখাও পরশ কেমন হয়েছে বা? ও কেমন হয়েছে বাবা? হ্যালো, ইয়ামি ইয়ামি। দেখাও সব দেয় একটু। বেদা কেমন হয়েছে? মজা হয়েছে, মজা হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে, সুন্দর ভেতরে পনিরটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে। বিশাল হয়েছে, অসাধারণ হয়েছে। আমি পনির খাই না কিন্তু এত টেস্ট হয়েছে। Thanks for watching the video.